নমস্কার। তো আজ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে আবারও ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হলো এবং টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা আবার চালু হলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা 2023-24 ব্যাচে অ্যাপ্লিকেশন করেছিলে এখনও টাকা পাওনি, তারা কবে টাকা পাবে এবং আজকে যে ফান্ড শুরু হয়েছে এই ফান্ডটা কতদিন চলবে ও কারা কারা এই ফান্ডে টাকা পাবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু আজ ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হলো এবং সমস্ত ছাত্রছাত্রীদের অবশ্যই টাকা পাবেন আপনারা, তো কবে থেকে টাকা পেতে শুরু করবেন এবং এই ফান্ডে কারা কারা টাকা পাবে এবং কোন স্ট্যাটাস, যেহেতু আমি আগের একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম যে সকলে আপনারা কমেন্ট করুন যে কার কী স্ট্যাটাস শো হচ্ছে। সেক্ষেত্রে অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে আমার এই স্ট্যাটাস দেখাচ্ছে, আমার অন্য স্ট্যাটাস দেখাচ্ছে, অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট দেখাচ্ছে, অনেকের মেসেজ আসছে যে ক্লেম করার অপশান আসছে। সেক্ষেত্রে সেই সব বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আজকের এই ছোট্ট ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিই। তো চলুন শুরু করা যাক। তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে 2023-24 ব্যাচে, তোমরা অনেকেই এখন চিন্তায় রয়েছে তোমরা টাকা পাবে না পাবেনি। তো আজকে ভিডিওতে সেটা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি, তোমরা সকলে জানো যে যেমন কি জানুয়ারি মাসের 2 তারিখ থেকে স্টুডেন্ট উইক পালন হয়েছিল এবং সেই সময় থেকে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছিল। সেই সময় অনেকে টাকা পেয়েছে এবং তারপরে একদম ফেব্রুয়ারি মাসে 10 থেকে 15 তারিখে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং ফান্ডে অনেকে টাকা পেয়েছে। এরপর জুন মাসে অনেকে টাকা পেয়েছিল এবং আজ আগস্টের 3 তারিখ মোটামুটি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা রয়েছে যারা টাকা পাওনি এবং বিভিন্ন সমস্যা আছে তাদের, অনেকের কি রিজেক্ট করে দেওয়া হয়েছিল এবং তারপর নতুন করে তারা অ্যাপ্লিকেশন করার পরে সেই সমস্যাটাও অনেকে রয়েছে এবং অনেকে শুধু ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছে, সেই সব স্টুডেন্টরাও রয়েছে যারা এখনও টাকা পাওনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সকলে একটাই প্রশ্ন যে আমরা টাকাটা কবে পাবো এবং টাকাটা পাবো না পাবো নি। তো তাদের জন্য প্রথমে আমি একটাই কথা বলবো, যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করো এবং তোমরা যদি অ্যাপ্লিকেশন করার যোগ্য হও অবশ্যই তোমরা টাকা পাবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। অবশ্যই তোমরা টাকা পাবে 2023-24 ব্যাচে তোমরা যদি অ্যাপ্লিকেশন করো এবং তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার যোগ্য হও এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে দাও এবং সঠিকভাবে ফর্মটা ফিল আপ করো, সমস্ত টাকাটা তোমার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকাটা চলে আসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে আপডেট তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হলো এবং টাকার যে প্রক্রিয়াটা সেটা অলরেডি আবার নতুন করে শুরু হয়েছে এবং এই ফান্ডে কারা কারা টাকা পাবে এবার দেখে নিচ্ছি। যেমন কি আমি আগের ভিডিওতে অলরেডি বলেছিলাম, তোমাদের বর্তমান স্ট্যাটাসের অনুযায়ী তোমাদের ডিপেন্ড করছে তোমরা টাকাটা কবে পাবে। তোমার এখন বর্তমানে তোমরা যাও স্ট্যাটাস গিয়ে চেক করো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। এছাড়াও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া যাবে, সেখানে তোমরা এক ক্লিকে চলে আসতে পারো। এই স্ট্যাটাস কীভাবে চেক করবে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়। স্ট্যাটাসে তোমার যদি বর্তমানে এই দুটো স্ট্যাটাস দেখায়, প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন নট ডিসবার্সমেন্ট বা অ্যাপ্লিকেশন ডিসবার্সমেন্ট, এর ছাড়াও তোমাদের যদি অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যায় তার মানে তোমরা ভাববে যে এই মাসের যে লটটা সেই লটে তোমরা টাকা পেতে চলেছো। এই তিনটা, আবারও বলছি আমি ঘুরে, এই তিনটা স্ট্যাটাস যদি তোমরা দেখায় অ্যাপ্লিকেশন ডিসবার্সমেন্ট, অ্যাপ্লিকেশন এমন নট ডিসবার্সমেন্ট বা অ্যাপ্লিকেশন স্যাংশন, এই তিনটা যদি তোমার স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটা দেখায় তাহলে তোমরা ভাববে যে এই যে তোমাদের ফান্ডটা সেই ফান্ডে তোমরা টাকাটা পেতে চলেছো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই ক্লেম মেসেজ আসছে, তো তারা কি করবে? তারা যাদের ক্লেম মেসেজ চলে আসছে তাদের তো অবশ্যই খুশির খবর এবং অনেকে বলছে কি ক্লেম মেসেজ আসার পর টাকা ঢুকছে না। আমি আগের ভিডিও অলরেডি বলেছিলাম মোটামুটি 24 থেকে 48 ঘন্টা সময় লাগে যে মেসেজটা আসার পর তোমার ব্যাংকে ট্রান্সফার করে দেওয়ার টাকাটার সময়। তো সেই জন্য একটু সময় নিতে দাও এবং অবশ্যই তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে টাকাটা দেখবে যে চেক করে যে আপনার টাকাটা ঢুকছে না ঢুকেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একটাই কাজ, যারা স্ট্যাটাস এখনও টাকা পাওনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছিলে, প্রথম কাজ হচ্ছে তাদের তোমরা প্রথমে স্ট্যাটাস চেক করো এবং স্ট্যাটাস যদি না চেক করতে পারো অবশ্যই তোমরা স্ট্যাটাস, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে স্ট্যাটাস কীভাবে চেক করবে অবশ্যই গিয়ে চেক একবার দেখে নাও এবং খুব সহজে করতে পারবেন, কোনো বিশেষ কিছু ব্যাপার নয়। প্রথমে স্ট্যাটাসটা চেক করুন এবং স্ট্যাটাস যদি তোমরা এই স্ট্যাটাসে 3টা দেখায় তো অবশ্যই তোমরা বুঝতে পারছো টাকা পেয়ে যাবে। এবং যাদের এই স্যাংশনটা এখনও হয়নি তারা কি করবে? তো তাদের জন্য বলে রাখি, যাদের স্যাংশন হয়নি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারো এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে। হেল্পলাইন নম্বর তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এছাড়াও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা কল করতে পারো। নাম্বারটা হচ্ছে 1800-102-8014। আবার তোমাদের সুবিধার্থে বলেছি 1800-102-8014, এটা তো হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়ালে হেল্পলাইন নম্বর, একদম ডাইরেক্ট তোমরা কল করতে পারো। সোম থেকে শুক্র মোটামুটি হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি
সকাল 10টা থেকে 4টার মধ্যে তোমরা কল করো এবং আশা করছি আপনারা হেল্প করবেন। যেহেতু অফিসিয়াল নম্বর সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে এবং বিভিন্ন সমস্যা একটু তোমরা 2-3বার কল করে ট্রাই করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের সকল সমস্যার সমাধান করাবে। যদি তোমার কল না লাগে তখন কি করবে? যদি তোমার কল না লাগে তাহলে তোমরা এই যে helpdesk.sbmsim এই মেলটা দেখতে পাচ্ছ, এই মেলে তোমরা মেল করো। সকল মেলটা হচ্ছে helpdesk.sbmsim.wp@gov.in কে তোমরা মেল করো। প্রথমে হচ্ছে তোমরা একবার করে কল করো, যদি তোমার কল না ধরেন তখন তোমরা দ্বিতীয় যে ব্যাপারটা আছে যে তোমাদের মেল করবে helpdesk.sbmsim.wp@gov.in মেল করবো। প্রথম কাজ হচ্ছে তোমরা 180010280114 এই নম্বরে তোমরা কল করো, তারপর তোমরা মেল করবে। তো এই হলো আজকের বিস্তারিত ভিডিও এবং তোমার যদি কোনোরূপ সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আজ আমি তার কমেন্টেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।